কলকাতা সহ ব্যারাকপুর বা কলকাতা ঘরানার বিরিয়ানির বাইরে যদি কিছু খেতে হয় তাহলে এই ভিডিও আপনাদের জন্য। আর যদি রেশমি কাবাব হরিয়ালি কাবাবের বাইরেও জগৎটাকে দেখতে চান তাহলেও এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে, কথা দিচ্ছি। একটু অন্যরকম ভাবে ভিডিওটা শুরু করছি। শ্রীরামপুরের পর্ব আবার আসবে পরের দিন। আপাতত চোখটাকে একটু বিরিয়ানি আর কাবাবের দিকে নিয়ে যাই। আর কিরকম ভিডিও দেখতে ভালোবাসেন জলদি কমেন্ট করুন তো। খুব কম কথা বলছেন আমার সাথে। বিকেলবেলা হঠাৎ করে শিলাবৃষ্টি ঝমঝমিয়ে একেবারে এলাকা পুরো ভিজিয়ে জলে থই থই করে দিয়েছে। প্রদীপ্ত হঠাৎ ফোন করে বলল যে আজকে একটু বিরিয়ানি খাওয়া যাক। অনেকদিন প্রদীপ্তর সাথে আমার দেখা হয়নি। আজকে ক্যামেরার উপরে প্রদীপ্ত। এসেছি একটা পছন্দের বিরিয়ানির জায়গায়, সিমলা বিরিয়ানি। আজকে দেখে নি সিমলা বিরিয়ানিতে প্রদীপ্তকে কি খাওয়ানো যায়। ঢু মারবো কিচেনে, চলে আসুন। সিমলা বিরিয়ানিতে রোলের বেশ একটা চাহিদা আছে, তা দেখলেই বোঝা যায়। অনবরত শেখা হচ্ছে কাবাব, আর তার সাথে নান, রুটি, সমস্ত কিছু। এই ধরনের খাবারগুলো কিন্তু যাই বলুন জিভে জল এনে দেয়। শীতকাল হোক বা বর্ষাকাল, এইরকম ঝালঝাল খাবার আপনার জিভে জল আনতে বাধ্য। ভিতরে বেশ বড় সড়ো সিটিং অ্যারেঞ্জমেন্ট, সাথে সদাব্যস্ত রেস্টুরেন্ট স্টাফ। প্রত্যেকটা টেবিলেই বেশ ভালো রকম তদারকি করছেন, তা দেখেই বোঝা যাচ্ছে। সিমলা বিরিয়ানির এই আউটলেটটা আমার বিশেষ। আস্তে করে কথা বলে একটু কিচেনে ঢু মারলাম। চলুন আমার সাথে আপনারাও কিচেনে একটু দেখে আসুন কি চলছে। সিমলা বিরিয়ানিতে এই ভিতরে ঢুকে মাটন বিরিয়ানির নতুন হাড়ি এসছে। কি দুর্দান্ত লাগছে দেখুন। মানে একের পর এক মাটন তোলা হচ্ছে, এইরকম জুসি মাটন পিস, আর সাথে এরকম আলু। রাত্রিবেলা ডিনারটা জমে যেতে বাধ্য একেবারে। একটা মাটনের পিস দেখান না, জাস্ট এই মাটনের পিসটা দেখুন, কি লোভনীয় না একেবারে। বিরিয়ানি ভরার স্পিডটা একবার দেখুন জাস্ট। একের পর এক পার্সেলের জন্য রেডি হচ্ছে। একেবারে জুসি মাটন পিস, সাথে আলু, আর এরকম ফ্লাফি রাইস। গরম গরম বিরিয়ানির টেস্ট আলাদা করে আপনাদেরকে আর বলতে হবে না। ঝটপট চলে আসুন আর এই বিরিয়ানি খেয়ে দেখুন। এটা না খেলে বোঝা যাবে না এর টেস্ট। প্রথম স্টার্টারে যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন লাসুনি কাবাব। এইরকম চিকেন লাসুনি কাবাব এরকম জুসি দেখুন, জাস্ট ওপরে ক্রাস্ট মার্ক গুলো দেখুন। এইটা দেখলেই বোঝা যায় চিকেন কতটা ময়েস্ট আর জুসি। চিকেন লাসুনি কাবাব খাওয়ার জন্য সাথে এরকম ধনেপাতা পুদিনা পাতার ডিপ আছে, আর তার সঙ্গে আছে হচ্ছে একটু লাচ্ছা পেঁয়াজ। আমি একবার এই চিকেন লাসুনি কাবাবটা না শুধু শুধু খেয়ে দেখি। টিক্কার মতন নয়। এটাকে দেখে প্রথমে মনে হয়েছিল টিক্কার মতন হবে, কিন্তু তা নয়। এর মশলার প্রিপারেশনটা না টোটালটাই আলাদা। আরে গার্লিকি ফ্লেভার আছে, যেটা এই কাবাবটাকে অনেক বেশি টেস্টি করেছে। ফাটাফাটি লাগছে, এটা দুর্দান্ত। এইরকম জুসি, এইরকম চিকেন কাবাব এইরকম হালকা টানে ছিঁড়ে আসছে। এই যে চিকেনটা দেখছেন না, এটা আসলে এইরকম লেগের পিস। মানে ভালো করে দেখুন, এই ব্যাপারটা কিন্তু পুরো লেগ পিসগুলোকে নিয়ে এই তন্দুরটা করা হয়েছে, যার ফলে চিকেন একদম আল্ট্রা লেভেলের সফট। আর এরকম পোড়া শেখা অ্যারোমা যাদের ভালো লাগে কাবাব, তাদের জন্য কিন্তু স্টার্টার হিসেবে টিক্কার হরিয়ালি যদি পুরনো হয়ে গিয়ে থাকে তাহলে এই লাসুনি কাবাবটা কিন্তু মাস্ট ট্রাই। ডিপটা লাগিয়ে খেয়ে দেখি। আমার ব্যক্তিগতভাবে এই ডিপটার দরকার পড়বে না। সুন্দর ক্রাস্ট মার্ক, তার সঙ্গে জুসি চিকেন। একেবারে বাইরে বৃষ্টি পড়ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কাবাবটা টু গুড, ফাটাফাটি হয়েছে একেবারে। এইরকম মাটন কিমা বিরিয়ানি। বিরিয়ানি তো সবাই কম বেশি দেখায়, কিন্তু এটা হচ্ছে মাটন কিমা বিরিয়ানি। এনাদের এই বিরিয়ানিটা আমি প্রথমবার ট্রাই করলাম। বেশ ভালো পরিমাণে থাকে, যেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তবে একজনের জন্য খুব ভালোভাবে হয়ে যাবে। সিমলা বিরিয়ানি বিরিয়ানির জন্য বিখ্যাত, এটা তো মোটামুটি সবাই জানে, কিন্তু আমি আজকে নিয়েছি এনাদের কিমা বিরিয়ানি। একটু অন্যরকম। কলকাতা ঘরানার বিরিয়ানির মধ্যে
যেমন আলু আর মাংস থাকে, এটার মধ্যেও তাই, কিন্তু পার্থক্য হচ্ছে এটা না অনেকটা এইরকম তার রাইসের মতন। মানে বিষয়টা হচ্ছে একটু গা মাখা মাখা, প্রচুর পরিমাণে কিমা আছে, এইরকম মাটন কিমা আছে, এবং আলু আছে যথারীতি। আলুটা অর্ধেক করে নিয়েছি কারণ প্রদীপ্তর পাতে অর্ধেক আছে, আর এইরকম একটা জাম্বো সাইজের রেওয়াজি মাটনের পিস আছে। বেশ সুন্দর এই পিসটা, হালকা রেওয়াজদার চর্বিওয়ালা পিস, আর তার সাথে বেশ ভালো পরিমাণে মাটন আছে। কিমা বিরিয়ানিতে না দেখছি ধনে পাতা আছে হালকা হালকা, খেয়ে দেখি। বেশ মশলাদার, যা পরিমাণ দিয়েছে তাতে দুজনের আরামসে হয়ে যাবে। আলু বোখরা আছে, কিমা আছে প্রচুর পরিমাণে, মানে প্রত্যেকটা গ্রাসে কিমা পড়ছে। একটু অন্যরকম। কলকাতা বিরিয়ানির হালকা স্মেল আছে, তার সঙ্গে অনেক রকম মশলা দিয়ে কিমার যে প্রিপারেশনটা হয়েছে সেটার সঙ্গে বিরিয়ানিতে এখন মেশানো হয়েছে না, এই মাটন কিমাগুলোর মধ্যে বিরিয়ানির মশলাটা ঢুকেছে, আর ধনে পাতার যে একটা হালকা ফ্রেশনেস সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। রাইসটা শুধু শুধুই খাওয়া যাচ্ছে। এই রকম বাটারি সফট আলু, মানে জাস্ট হাতের হালকা চাপে ভেঙে যাচ্ছে। ওপর থেকে খোয়া ক্ষীর ছড়ানো ছিল, সেটার জন্য একটা হালকা মিষ্টি ভাব আছে, আর আলুটার মধ্যে না একটা হালকা মিষ্টি ফ্লেভার আছে, যেটা এই বিরিয়ানির যে মশলার যে ঝাঁঝটা সেটাকে প্রপারলি ব্যালেন্স করছে। আমার ব্যক্তিগতভাবে এই বিরিয়ানিটা ভালো লেগেছে। মাটনটা না এইরকম, এই এতটা পরিমাণ আছে, মানে বেশ অনেকখানি পরিমাণ, এইরকম নরম মাটন। এই দেখুন জাস্ট কি পরিমাণে নরম জিনিসটা, মাংস এইরকম নরম, যার ফলে হাতের হালকা চাপে মাটন খুলে যাচ্ছে। জাস্ট এই যে এইরকম নরম রেওয়াজদার পিস। মাটনটা শুধু একটু খেয়ে দেখি। এটাও ইকুয়ালি মশলাদার। যেটা ঘটেছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মশলা, তো যেটা গলায় একটাকে হিট করছে, মানে একটা আফটার এফেক্ট আছে। যাদের স্পাইসি বিরিয়ানি পছন্দ তারা এই বিরিয়ানিটা খেয়ে দেখতে পারে, বেশ ভালো টেস্ট। এটার সাথে যদি একটু পুদিনার চাটনি নিয়ে খাওয়া যায়, দুর্দান্ত লাগছে। বিভিন্ন মশলার স্বাদ, মাংসের নরম, আলু নরম। ঠিক আছে, আমি কিমা বিরিয়ানিটাকে 10-এ 8.5 দেব। খাওয়া দাওয়া শেষ। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট করুন অবশ্যই। আর সিমলা বিরিয়ানির বাকি আউটলেটগুলোতে যদি খেয়ে থাকেন বা এখানে যদি খেয়ে থাকেন কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন, ততক্ষণ টাটা। এর পরের ভিডিও আবার শ্রীরামপুরের খাদ্য সফরে, তৈরি থাকুন। খুব শিগগিরই বারাসাত, মধ্যমগ্রাম, চুঁচুড়া, চন্দননগর আসছে।